সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 38 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 38 পৃষ্ঠায় আছে যে দেখি পারি কিনা। তো এখানে প্রথমে হিসাব করি, অর্থাৎ যোগ আছে, এই দুইটা যোগ, এই দুইটা বিয়োগ, আবার পাশাপাশি এই দুইটা যোগ, পাশাপাশি এই দুইটা, এটা বিয়োগ। এখন আমরা যোগ অঙ্কগুলি করব, পাশাপাশি উপর নিচে যোগ। 9 আর 6 যোগ করলে 15, 16, 16 আর 8 24, 24-এর হচ্ছে 4, এরপর হাতের আছে 2, 6 আর 2 8, 8 আর 5 হলো 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19-এর হচ্ছে 9, আর হাতে রয়েছে 1, 1 1 2, 9 আর 2 11, 11 আর হচ্ছে 2 13, 13 হচ্ছে 3, আর হাতের হয়েছে, তারপরে 3 ঘর, 3 1 1 2, 2 2 4 5 6, 6-এর 6 হাতের হলো নাই, 8 5 13, 13 আর 8-এ 13 আর 7-এ 20, 20-এর শূন্য হাতে রয়েছে 2, 4 2 6। এই হচ্ছে এটার যোগফল, এটা 6। এবার পরের অঙ্কটা, এই 9 আর 7 16, 16 আর 9 16 17, 16 আর 10 26, 26-এর 6 হাতের হলো 2, তাহলে 9 আর 2 11, 12 13, 13 আর 9 13 আর হচ্ছে 9, 22, 22-এর 2 হাতের হলো 2, 9 আর 2 কত 11, 11 আর 3 14, 15 16, 16 আর 9 25, 25-এর হচ্ছে 5, হাতের আছে 2, 8 আর 2 10 আর 4 12, 2 হাতের হলো 1, 12 2 হাতের হলো 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হাতে রয়েছে 2, 8 আর 2 10, 10 আর 4 14, এখানে 4 হবে, আর হাতের হলো 1, 6 3 9 কে 10 আর 3 13, 13 3 হাতের হলো 1, 8 আর 1 9। এটাই হচ্ছে সমাধান। এখন বিয়োগ, বিয়োগের বেলায় 1 আছে কত হলে 6 হবে, 5 হলে হাতের হচ্ছে নাই, 1-এর 1, এখন এই শূন্যকে 10, 10 ধরলে 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতের হলো নাই, হাতের ধরা যাবে না, এখানে 1 চলে গেছে এখানে, তো এখানে 1 রয়েছে, 1 আর 10 আর 1 11, 11 থেকে 8 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, এরপরে এই এখান থেকে 1 চলে গেছে, এখানে রয়েছে 4, 10 আর 4 14, 14 থেকে 9 গেলে থাকে হচ্ছে 5, 14 থেকে 9 গেলে থাকে, আর হচ্ছে এখান থেকে তো 1 চলে গেছে, এখানে 7 রয়েছে, তাহলে 7-এর 7, তাহলে 7 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9 আর হলো 9 থেকে 14, এটা 5 হবে, আর হচ্ছে এখান থেকে 1 এখানে চলে গেছে, তাহলে 7, তাহলে 7 5 3 8 1 5, এটা হচ্ছে উত্তর। এবার লাস্টের যে অঙ্কটা, এটা হচ্ছে 4 আছে কত হলে 5 হবে, 1 হলে হাতে নাই, এটাকে 10 ধরতে হবে, 7 3 10, আর হচ্ছে এখান থেকে 1 চলে গেছে 0 10 8, আবার এখানে থেকে 1 চলে গেছে 4 রয়েছে, 3 আছে কত হলে 4 হবে 1, আর হচ্ছে 6 আছে কত হলে 4, এখানে আবার 10 নিতে হবে 14, 6 আছে কত হলে 14 হবে 8, আর হচ্ছে 9 থেকে 1 গেছে, এখানে 8 রয়েছে, তাহলে 8 8 1 8 3 8, এটাই হচ্ছে এটার উত্তর। এবার পাশাপাশি যোগ,
ছয় দুই আট, আট আর দুই দশ, দশ আর চার 14, হাতের হলো এক, পাঁচ আর কে ছয়, ছয়, সাত, সাত, তাহলে হাতে নাই, চার, সাত চার 11, 11 আর 9 20, 20 শূন্য, হাতের হলো দুই, দুই আর একে তিন, তিন দুই, সাত তিন 10, 10 আর সাত 17, 17 18, 18 8, হাতের হলো এক, এক, ছয়, ছয় ছয় 12 13, তিন, হাতের হলো এক, পাঁচ আর একে ছয়, ছয় তিন 9, 9 3 8 0 7 4, এটা হচ্ছে উত্তর। আবার বিয়োগের বেলা এই 0 4, 9, এখানে 10 দিলে 13, 9 4, ম্যাথে কত হলে 13 হবে, 4 হলে, আবার এখান থেকে এক গেছে, এটা 10ই রয়েছে, এটা 10, তাহলে দুই আছে কত হলে 10 হবে, 8 হলে, আর এখানে এক গেছে, এখানে 10 রয়েছে, তাহলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, আর এখান থেকে এক গেছে এখানে, তাহলে 5 আর 7-এর 7, তো এটা উত্তর হচ্ছে 7 5। অঙ্কটি আমি খাতায় আবার করে দেখাচ্ছি। 4 9, এখানে 10 যদি দেই 13, 9 4, আর এখান থেকে এক তো এখানে চলে গেছে, এখানে 9, আর এক 10, তাহলে এটা এখানে 9, তো এখানে 9, 2 আছে কত হলে 9 হবে 7, এখান থেকে এক চলে গেছে এখানে, এটা হচ্ছে 9, তো 5 আছে কত হলে 9 হবে 4 হলে, আর এখানে থেকেও এক গেছে, তাহলে এখানে 5 রয়েছে, তাহলে 5-এর 5 আর হচ্ছে 7, এইটাই হচ্ছে বিয়োগফল। 2 নম্বরে মিনুর কাছে 15,570 টাকা আছে, তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিল। এখন তার কাছে কত টাকা রইল? তাহলে মিনুর কাছে ছিল হলো 15,570 টাকা, 15,570 টাকা, আর তার ভাই তাকে দিছিল 2,200 টাকা, তাহলে এটা যোগ হবে, আর হচ্ছে মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিয়েছিল, তাহলে এটা বিয়োগ হবে, 1,685, এটা বিয়োগ। তো এখানে এই দুইটা যদি যোগ করি তাহলে 0 0, আর হচ্ছে 7, 7 7, আর 2 আর 5 7, আর হচ্ছে 2 আর 5 7, হাতে নাই 1, 17,770 টাকা। এখন এই যে টাকা তার ছোট বোনকে দিছে ওইটা বিয়োগ করতে হবে 1,685 টাকা। এখন এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কিরকম হয়, যে 5, এটার 10 ধরতে হবে, 5 আর হাতে 8 আছে, এখান থেকে 1 চলে গেছে, এখানে 6 রয়েছে, তাহলে এখানে এই 6, 6-এর সাথে 10 দিলে 16, 16 থেকে 8 গেলে থাকে হচ্ছে 8, আর এখান থেকে 1 চলে গেছে, এখানে 6 রয়েছে, তাহলে 6 বিয়োগ 6 মানে 0, আর হচ্ছে এই 1, এখানে 6 রয়েছে, তো 6 6 0 হয়েছে, এখানে আর 1 যায় নাই, তো এখানে 1 আছে কত হলে 7 হবে, 6 হলে, আর হচ্ছে 1-এর 1, এই 16,085 টাকা তার কাছে রইল। এবার 3 নম্বর, রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেব তার চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম, রেজা সাহেবের পুকুরে 127টি মাছ বেশি ছাড়া হলো। তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? তাহলে এখানে প্রথমে 900, রনি সাহেবের পুকুরে 925টি,
তার চেয়ে কম, কম মানে বিয়োগ 120 বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগফল কত? 5, 2 2 মিলে গেল 0, 9 থেকে গেলে 8, 805টি রইল এবং রেজা সাহেবের পুকুরে 127টি বেশি, তাহলে 805 যোগ হচ্ছে 187, এটা যোগ, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 7 5 12, হাতে রয়েছে কত? 1, 8 আর 1 9, 8 আর 1 9, 992টি মাছ রইল। এখন তিনজনের পুকুরে মোট, তাহলে রনি সাহেবের ছিল 925, আর এটা পাইছিল কার? রাকিব সাহেবের, কত? 805, 805, আর হচ্ছে রেজা সাহেবের হচ্ছে এইটা 992, 992। তো যোগ করলে 5 5 10 আর 2 12, হাতে রয়েছে 1, 9 আর 1 10, 9 2 12, হাতে রয়েছে 1, 9 9 18, 18 আর 8 26, আর হাতে রয়েছে 1, 27, অর্থাৎ 2722টি মাস ছাড়া হলো মোট। ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? এখন এই আমাদের দামটা যোগ করতে হবে আগে। কি কিনছে? 175 টাকা, আর হচ্ছে এখানে 40 টাকা। তো দুইটা যোগ করি আমরা, দাম কত হয় এটা বেরিয়ে আসবে। 5 আর 7 4 11 1, হাতের হলে 2, 215 টাকা টোটাল দাম। সে দোকানদারকে দিছিল 500 টাকা, আর দাম হয়েছে 215 টাকা। দোকানদার রাখবে, ফেরত দিবে হচ্ছে এটা বিয়োগ 5, 10 5, আর এখান থেকে 1 চলে গেছে, 9 রয়েছে, 8, আর আর হচ্ছে এখান থেকে 1 গেছে 4, 2, এই 285 টাকা ফেরত পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।